আমি নিজে আশ্চর্য হয়ে গেছি জামাত আমিরের এই বক্তব্যের একটা 2টা 3টা অক্ষর শুনে। বিএনপি ঘুমে আছে, আওয়ামী লীগ তো মহা ঘুমে ছিল। আপনি চিন্তা করেন যে আচ্ছা এই মুহূর্তে ভোটের মাঠে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় জামাত কয়টা সিট পাবে? কেউ বলছেন ভাই আগে তো করছিল 2টা না 3টা পাইছে, এইবার বড়জোর 10টা। মানুষ আছে কিন্তু ভোট দিবে না, ছাত্ররাই তো বলতেছে। উপদেষ্টা নাহিদ এখন নতুন দলের রাজনৈতিক প্রধান কি বলছে যে দেশের মানুষ জামাত চরমোনাই এইসব ইসলামী টাইপের রাষ্ট্র প্রধান বা সিস্টেম এগুলো বাংলাদেশের মানুষ চায় না। এমনি মানুষ পাবেন ফলোয়ার। এখন জামাত বলছে তাদের সমর্থক এই মুহূর্তে 3 কোটি। বাংলাদেশে আমরা 20 কোটি জনগণ যদি ধরি তাহলে তাদের পরিমাণটা কত ধরছেন আপনি? 3 দিয়ে 20-এর ভাগ দেন 318। তার মানে আমরা এতদিন জানতাম জামাতের সমর্থক বা জামাতের ভোট ব্যাংকটা 7 বা 5 থেকে 7, এটা এখন 18 প্লাস 19 প্লাস ওনার বক্তব্য অনুযায়ী 3 কোটির সমর্থক আছে। এখন ঘটনার প্রেক্ষাপট কি? কোন প্রেক্ষাপটে বললেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জামাতের শীর্ষ 10টা থেকে খুন করা হয়েছে, অনেককেই কারাগারে আটকে রাখা হয়েছে। সরকার পরিবর্তনের পরও অনেকে মুক্ত হয়নি, আর এর জন্য সরকারকে তারা দায়ী করছেন, কেন মুক্ত করতেছেন না। তো এক পর্যায়ে তিনি বলছিলেন যে আমরা যদি জামাতের একজন শীর্ষ নেতা, ওনার নাম হচ্ছে কি বলা হয় যে আজহারুল ইসলাম, গত সপ্তাহ থেকে জামাত সোচ্চার ওনার মুক্তির জন্য। তো প্রায় 13 বছরের কাছাকাছি উনি কারাগারে আছেন। সরকার ক্ষমতায় আসার পরও তাকে মুক্ত করা হয়নি। তো তিনি বলছেন যে ওনাকে ভিতরে রেখে আমরা বাইরে থাকবো না, আমি থাকবো না। শুধু আমি না, আমার সাথে 3 কোটি সমর্থক। সারপ্রাইজিং ওয়ার্ড। আমাদের বিএনপি অথবা আমাদের আওয়ামী লীগ যখন বলে 10,000, জনগণ ভাবে 100। বাস্তবে এরকমই হয়। কিন্তু জামাত যদি বলে 3 কোটি, এটা কিন্তু 3 কোটি মনে করে রাখেন, এটা 5 কোটি আছে, বলছে 3 কোটি। মানে এই যে লম্বা সময় জামাতকে শেষ করার জন্য বা জামাতকে আওয়ামী লীগ যেভাবে সাইজ করছিল, তারা তলে তলে কি পরিমাণ কর্মী সমর্থক যোগাইছে, উইথ এ ম্যাজিকুলাস প্ল্যান। আগামী ভোটের মাঠে ইফেক্ট আসবে। তিনি বলছেন যে আমি সরকারকে অনুরোধ করছি যে 25 ফেব্রুয়ারি মানে আগামীকালকে তিনি নিজেকে নিজে স্বেচ্ছায় কারাবরণ করবেন। ইভেন শুধু তিনি না, 3 কোটি জামাতের সমর্থক সরাসরি ভাবে তারাও জেলে যাওয়ার জন্য প্রস্তুত। আগে এই ওনাকে মুক্ত করতে হবে, পরের দিন তিনি মুক্ত হবেন। এটা নেতৃত্বের একটা আইডিয়ালিজমও কিন্তু আছে এখানে, দেখছেন। ইভেন তিনি যাবেন যে আমার এটা মনে হয় দাঁড়াইতেও পারে গিয়া সরকারকে প্রেসার ক্রিয়েট করার জন্য হোক বা যে কারণে হোক। এখন আমরা যেটা বলছি যে 3 কোটি সমর্থক জামাত কেমনে রাখলো, মানে কেমনে বানাইলো? বিএনপি মহা ঘুমে আছে। আমরা ইদানিং যে কনভারসেশন দেখি, জামাতের আগের মতো 3-4-5% চিন্তা করছে বিএনপি। সাথে কিন্তু আবার চরমোনাই, হেফাজত ইসলাম, এরা কিন্তু একটা টিম। ওরে হিসাব করলে সবার যোগ বিয়োগ করলে প্রায় 25-এর কাছাকাছি হয়ে যাবে। এরপর হচ্ছে সুইং ভোট। তারেক রহমান একটা কথা বলছেন যে আগামী নির্বাচন হবে জাহান্নামের পুলসিরাত পারের মতন। ঘটনা কিন্তু সত্য। তারা বড় রাজনীতিবিদ, দেশ চালাবেন, তথ্য কিন্তু তাদের কাছে আছে, হয়তো বলেন না। জামাত কি জিনিস আস্তে আস্তে বুঝবে বিএনপি। আপনার কি মনে হয় বিএনপি না জামাত কাকে রাষ্ট্র ক্ষমতায় আনা উচিত? মানে কাদের হাতে দেশ ভালো থাকবে? কমেন্টে লিখুন। আসসালামু আলাইকুম।